মেহমান হইছে আল্লাহ তালার এককাল নেয়ামত। মনে করেন মেহমান আইলি মনটাও খুশি থাকে আর সবাই মিললে থাকতেও কিন্তু বেশ আনন্দ লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তা এই ভিডিওটা আপলোড দেওয়ার ইচ্ছা ছিল মোর বেশ কয়েকদিন আগেই, কিন্তু ব্যস্ততার লেগে পারি নাই। আর সামনে মুই আরও ব্যস্ত থাকবো, হ্যাঁ আর কি কমু। তাহলে ভিডিওটা শুরু করা যাক। সকালে উঠে একটু ফ্রেশ হয়ে নাস্তা বানাইতে গেছি। এখানে নুডলসটা নর্মালিভাবে এককাল রাঁধছি আর এরপর ডিম সেদ্ধ করছি যে যে খায়। এরপর ব্যান্টু চা বানাইয়ে লইছি। মনে করেন দুধ তো চা পাতি ডাইলে দেওয়ান লাগে, নাইলে কিন্তু মজা হয় না। তাই যাই হোক, মনে করেন এইপর একটু নাস্তাটা করে লইছি, কারণ এরপর ব্যাপক একটা কামের চাপ। কারণ রান্না বাড়া করতে হইলে তো কাম করতেই হইবে। আর এখন হয়েছে যে বেশ কয়েকটা আইটেমই রানমু। তো মনে করেন রাত্রিরে ঘুমাইছি 2টার ওপর। হেরা কোন সময় ঘুমাইছে কইতেন না, মাইয়ে পোলা লইয়া মনে তো করেন জানি কি শান্তিতে দিনটা কাটে ভাই। এককালই না 2টার পর ঘুমাইছি। এরপর মনে করেন উঠতেও দেরি হইছে, স্বাভাবিক 8টা-9টা বাজে। আর এরপরে এই যে রাঁধতে বাড়তে এখন লোমও দেহি কয়টা বাজে। তাই আলহামদুলিল্লাহ সকালই হইয়ে গেছে। তাই এখানে প্রায় 2 থেকে 2.5 কেজির মতো মাংস লইছি। হেডির এখানে একাল ময় মশলা দিয়ে একাল হলুদ দিয়ে মাহে যেরম মনে করেন ভালো মতো মাইক খেলমু। মাহামাহি হওয়ার পরে এককালে এক চুলো এদের হালাই থমু, যতক্ষণ মন অতক্ষণ বইয়া সেদ্ধক। সেইপারে হ্যাঁ আবার এই যে মুরগিটারে সুন্দর মতো কষাই টসাইয়ে বুনো করিয়ে লমু, কারণ একটা জাল আইটেম না হলে হয় না। তবে সব কিছুতেই আমি মোটামুটি জাল দিছি যাইতে খাইতে সুবিধা হয়। কারণ এমনি দুপুরবেলা যেই গরম, কুত্তা মরা গরম পড়ছে রে ভাই, কী কমে এর মধ্যে মানুষে কী আর খায়। রাঁধছি কষ্ট করতে আলহামদুলিল্লাহ খাইছে। এরপর আবার অনেক খাওয়ান রইয়েও গেছিলে। তা মনে করেন এখানে এই যে আস্তে আস্তে কালেটা সেদ্ধ করে লইছে। ওখানে মুরগিটা বয় দিছি। এখানে মনে করেন ইলিশ মাছের মেম্বার খুবই কম, খালি মনে করেন জামাই টামাই আইবে, সব না রানলে খারাপ দেখায় না। ওই রাত্রিরেও রানছিলাম, এখন আবার অল্প কয় পিস আছে। একাল ডিম ডুম সহ সুন্দর করে এটারে জাল জাল করে ভুনো করবো, একটু পেঁয়াজ বেশি দিয়ে। তো রান্দার মাঝখানে আবার মুইটুয়ে খাইয়েও লইছি। রাত্রে বেশি একটা সেমাই খাই নেই, কিন্তু মোর ঠান্ডা সেমাই খুবই পছন্দের, সেইতেই ফ্রিজ দিয়ে নামাই খাইয়ে লইছি। আর এখানে এই যেন একাল কষাইতে আসি খুব ভালো করে, যাতে একাল চাবান দিলেই একদম নরম হইয়ে যায়। তো যাই হোক, এখানে একাল মাছটা সুন্দর মতো ভাজলেও হালকা, বেশি একটা ভাজলে ভালো লাগে না ইলিশ মাছ। আবার অনেক সময় কিন্তু কাঁচা বুনও বেশি ভালো লাগে। তাই যাই হোক, এত কথা কইতে লাভ নাই। এখানে এককালে মশলা টশলা দিয়ে সুন্দর মতো কষাই লইছি। মুই কিন্তু কোনো ভিডিওই এককালে ফুল দিতে পারি নাই, কোনো রেসিপির আর কি। যেটুক যেটুক পারছি নিছি, কারণ এত রান্দার মধ্যে আবার ভিডিও নেওয়াটাই আসলে দুঃখের বিষয়। কিন্তু এইপরও চেষ্টা করছি যে আপনার লগে একটু শেয়ার করবো, সেইতে ভিডিওগুলো লইছি। তো এখানে আবার মা এই রোস্টের লেগে মুরগিগুলো কাটতে ধুইয়া দিয়েছে। আর এদিকে আবার পোলাওটা রাঁধতে বইছি। মাসাল্লা দিলে মনে করেন রাঁধতে রাঁধতে এখন এককালে মাসাল্লা দিলে পাকা হইয়া গেছি। মানে পোলাও রান্দা মোর ভালোই হয় সবসময়। আলহামদুলিল্লাহ সব রান্দায় মুই পারি, মোটামুটি খাইতে পারে মানুষে আর কি। তাই মনে করেন এখানে দমে দিয়ে রাখছি সুন্দর মতন। এরপরে এখানে একটু আবার কালারের লেগে মুই একটা জিনিস দিছি, একটু পরে হ্যাঁ বুঝতে পারবেন। তো এখানে একটা লেগ পিসগুলো সুন্দর মতো আগে ভাইজে লইছি। মনে করেন জামাই প্লেটে একটা লেগ পিস দিমু, প্লেট যাইবে ভরিয়ে, নাইলে কি আর এখন মন মতোই আপ্যায়ন করতে চাই। তাই আলহামদুলিল্লাহ যেরম হ্যাঁ রিজিকে রাখছে সেইরমেরই চেষ্টা করছি। আর খাইতেও সব কটা খাওয়ান খুব ভালো হয়েছে। তো এখানে মুই করছি কি জানেন, দমে দেওয়ার সময় মাঝখানে একটুখানি জর্দা রং দিয়ে দিছি। এককালে পোলাওটা কি সুন্দর হয়েছে দেখছেন। শোনেন, যে জিনিসটা দেখতেও সুন্দর, পরিবেশন করবে সুন্দর, মানে খাওয়ার আগেই হ্যাগো দেখে মন ভরিয়ে যাবে, মানে মোর যেটা আর কি মতামত। তো এখানে একাল মনে করেন টক দই দিয়ে সব মশলাপাতি আগেই বাড়িতে গোলাই রাখছি, নাহলে দেখা যায় অনেক লেট হয়। কারণ যেহেতু রান্দার চাপ বেশি, সব আগে গুছাই রাখলে একটু সুবিধা হয়। তো এখানে একাল মশলা কষাই রোস্ট দিয়ে মনে করেন এখানে দুধ টুধ দিয়ে দিছি, সব যে যা লাগে। তো রান্দা আপনারা কীরকম রোস্ট রান্ধেন অবশ্যই মনে জানাইবেন। তো এখানে কিন্তু একটা টিপস আছে। মনে করেন এখানে পেরেস্তা মুই একটু আগে উড়েই রাখছিলাম। আর এটার মধ্যে একাল দুধ দিয়ে মনে করেন মাইককে উপরে যদি দিয়ে দেন, আরে ভাই এটা হুদা খাইতেও যে কি মজা। খালি একদিন মাইককে আপনারা খাইয়েন, মনে করেন উপরে আর দেবেন না, সব নিজেরাই খাইয়ে থইবেন। তো এখানে একাল এই পোলাওটা পারফেক্ট হয়ে গেছে। হের উপরে একটু ছিঁড়েই দিছি। তাই চলেন দেখা যাক মোর আজকে রান্দাগুলো কেমন। এই যে মাসাল্লা দিলে রোস্ট, এই যে ইলিশ মাছ ভুনা, এখানে মুরগির মাংস ভুনা, আর এই সালাদের কোনো মনে করেন ভিডিও লইতেই পারি নাই, মায়ে কাটতে দিছিল। আর ওই যে অনেক বুড়ি আছে, আবার গরুর মাংস ভুনা, আর এই যে পোলাও। ফাইনাল লুক দেখছেন কি সুন্দর করে সাজাইছি, মানে মোর যেরম সামর্থ্য মুই হেরম সাজাইছি। তাই ভাই এবার এখানে এই যে রসমালাই লইয়েছিলে আর মিষ্টি দই আনছিলে, সেই এবার হ্যাগো খাওয়া দাওয়ার পর খাইতে দিছি। তো মোর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে মোর পাশে থাকবেন সব সময়। কারণ আপনারা যদি একটা লাইক কমেন্ট করেন, হ্যাঁ মুই অনেক মনে করেন আশা পাই একটা নতুন ভিডিও বানানোর লেগে। তো ধন্যবাদ সবাই রে ভিডিওটা দেখার লেগে।